অভিনন্দন 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 ভাই। শ্রীলঙ্কা ভাই, শ্রীলঙ্কা ভাই কি খেলাটা দেখাইছে ভাই, এটা কোনো বিষয় না। বিষয়টা হচ্ছে ভাই, প্রথম থেকে আমরা বোলিং এ ভালোভাবে অ্যাটাক দিছিলাম। তো আমাদের মিসটা হচ্ছে কোথায় জানেন? আমাদের মিসটা হচ্ছে ফিল্ডিং এ। ফিল্ডিং এর কারণ আমাদের 4টা থেকে 5টা ক্যাচ মিস করছে ফিল্ডিংরা। যেমন তহিদ, তহিদের কথা না বললে না, তার কাছে 2টা ক্যাচ গেছে, আমি যা চোখের সামনে দেখছি ভাই, আমি ওকে গালিও দিছি। বিশ্বাস করেন, সে 2টা ক্যাচ মিস করছে। আমাদের ফিল্ডিংরা ফোর দেখি, যেগুলো ইজি ফোর ধরা যাবে ওইগুলো সাইডা সাইডা দিছে, হাতের নিচ দিয়ে ফোর হয়ে গেছে। ভাই এরকম ফিল্ডিং করলে হইব না। আর যেমনই হোক, আমাদের প্রথম থেকে কিন্তু বোলিংরা সে একটা অ্যাটাক দিছে শ্রীলঙ্কাকে 140 রান বা 45 রানে আটকানোর জন্য, বা বাংলাদেশ যাতে জেতে। 188 রান করছে, কোনো বিষয় না। আমরা চাই যেন এবার বাংলাদেশ বাংলাদেশ কিন্তু এবার যাতে ভালো খেলুক, বা ব্যাটিংটা কিন্তু প্রথম 10 ওভারে কিন্তু ব্যাটিংটা ভালো করলে কিন্তু বাংলাদেশ একটা জিতার আশা দেখতে পাবে। আর পাওয়ার প্লেতে কিন্তু কোনো উইকেট যাওয়া যাবে না। আরেকদিনকার দেখলাম পাওয়ার প্লেতে 2 ওভারে 2টা উইকেট, এরকম কিন্তু হলে হবে না। তো পাওয়ার প্লেতে একটু দেখে দেখে খেলতে হবে। আর 10 ওভারে যদি 1টা থেকে 2টা উইকেট চলেও যায়, কিন্তু রান রেট যদি একটু ভালো থাকে, তাহলে কিন্তু একটা বাংলাদেশ টিমের জন্য আর কি ভালো, বা জেতার আশা একটু থাকবে। তো আমি চাই বাংলাদেশ টিম যেন জিতুক, বা আজকে বাংলাদেশ টিম জিতবে ইনশাল্লাহ। অবশ্যই ভাই, আজকে যদি ম্যাচটা জিতে তাহলে ফাইনাল যেমনেই হোক কিছু একটা এগিয়ে যাবে, এক ধাপ এগিয়ে গেল। তো দোয়া করবেন যাতে সামনে ভালো কিছু করতে পারে, বা আজকে যাতে ম্যাচটা যেমনি হোক জিতুক, আজকে যাতে জিততে পারে দোয়া করবেন। তো দেখা হচ্ছে পরের ধাপে।